নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে কেরালিয়ান স্টাইল চিকেন স্টু। এটা আমি বানাবো এখন। এটা বানাতে লাগছে চিকেন, আলু আর গাজর কেটে রেখেছি ডুমো ডুমো করে, কারি পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, নারকেলের দুধ। এটা একটা স্পেশাল গরম মশলা আছে, আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি। আর এটা ছাঁচি পেঁয়াজ অল্প করে কেটেছি। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক। আমার তেল গরম হয়ে গেছে। আমি আদা কুচি আগে দেবো। আদা কুচি, রসুন কুচি, একটু নাড়াচাড়া করে নিই আদা রসুনটাকে। এবার দেবো পেঁয়াজ কুচি। এবার কাঁচা লঙ্কা কুচি, একটু নাড়াচাড়া করে নিই। আমি এবার কারি পাতাটা দিয়ে দেবো বন্ধুরা। কারি পাতাটা দিয়ে দিই। আমি নুন 1 চামচ দেবো। এই রান্নাটা হলুদ ইউজ হবে না। নুন দিয়ে ভালো করে। বন্ধুরা, আমি গরম মশলাটা ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তাই তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে গরম তেলটা ঢেলে দিলাম। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা করে এবার চিকেনটা দিয়ে একটু কষাবো হালকা করে। চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার সবজিগুলো দিয়ে দেবো। গাজর আর আলুটা ডুমো ডুমো করে কাটা দিয়ে দিলাম। একটু নেড়ে একটু পাতিলেবুর রস দেবো। পাতিলেবুর রস দিয়ে নেড়ে কষিয়ে নিই। এটাকে একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা থাক 10 মিনিট ঢাকা দেওয়া। এবার ঢাকনা খুলে দিয়েছি। এবার একটু নারকেলের দুধ দেবো। আমি পুরোটা পরে দেবো, এখন হাফ দেবো। এবার আমি স্পেশাল গরম মশলাটা দেবো, এটার জন্য যে মেন। এটার মধ্যে আছে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, মৌরি আর জয়িত্রী, এই দিয়ে আর শুকনো লঙ্কা। এটা হালকা করে ভেজে আমি গুঁড়ো করে মশলাটা বানিয়েছি। এটা মাস্ট দিতেই হবে। এইবারে আমি নারকেলের বাদবাকি দুধটাও ঢেলে দিলাম। একটু এটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, মাংসটাও। এবার নারকেলের বাদবাকি দুধটা ঢেলে দিলাম। লাস্ট একটা প্রসেস হচ্ছে, আমি এখানে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। এটার মধ্যে এই ছাঁচি পেঁয়াজটা আর কারি পাতা ফোড়ন দিয়ে ওটার মধ্যে লাস্টে ঢেলে দেবো। ছাঁচি পেঁয়াজটা দিলাম, একটু লাল করে ভাজবো। তো এটার সাথে পাউরুটি, চাপাটি, ইডিয়াপ্পাম, আপ্পাম, আমরা আজকে ধোসা দিয়ে এটা সার্ভ করবো। ধোসা রেসিপিটাই পরে বলে দেবো। এর মধ্যে একটু কারি পাতাও দিচ্ছি, কারি পাতা দিয়ে একটু ভাজবো। আমি এই ফোড়নটা এবার এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার 10 মিনিট এবার একটা ঢেকে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। 10 মিনিট পর খুলবো। আমাদের কেরালিয়ান স্টাইলের চিকেন স্টু হয়ে গেছে। আজকে আমরা এটাকে ধোসার সাথে সার্ভ করছি। এই রান্নাটা যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো রাখছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।
গুড নাইট।